রসরাজ গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের স্বপ্ন দেখা। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দরবারে বসে আছেন। এমন সময় গোপালও কি একটা বিশেষ দরকারে মহারাজের দরবারে এসে উপস্থিত হয়েছে। মহারাজের মেজাজটা ছিল সেদিন খুবই ভালো। রসিকতা করে তিনি গোপালকে বললেন, গোপাল এসেছো? তোমার আয়ু আছে অনেক দিন। আমি আজ ঘুম থেকে উঠেই তোমার কথা ভাবছিলাম, আর দেখি কি না তুমি এসে হাজির। গোপাল এই কথা শুনে হেসে বলল, মহারাজ, আজ আমার জীবন সার্থক হলো। আমার কথা আপনার মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তি যখন স্মরণ করেছেন। মহারাজ সেবায় খুব রসিকতা করে বললেন, শোনো, তবে আসল কথা, কাল রাতে আমি শুয়ে শুয়ে তোমাকে স্বপ্নে দেখলাম। কি দেখলাম জানো? দেখলাম তুমি আর আমি দুজনে জানো কোথায় যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম সামনে একটা গর্ত। একটি গর্ত ছিল মধুতে ভর্তি, আর অপরটি ছিল বিষটাতে ভর্তি। সেই মধু গর্তে পড়ে গেলাম আমি আর তুমি। গিয়ে পড়লে সেই বিষটা গর্তে। বলে মহারাজের সে কি এক বিকট হাসি। সেই হাসি যেন থামতেই চায় না। মহারাজের হাসি থামানোর পর গোপাল বলল, মহারাজ, আশ্চর্যের কথা আর কি বলবো। জানেন তো, আমিও কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। যদি কিছু মনে না করেন তবে বলতে পারি সেই স্বপ্নের কথা। মহারাজ বলেন, বড় বড় গোপাল, তোমার সেই স্বপ্নের কথা। গোপাল তখন বলল, মহারাজ, আপনি যে স্বপ্নের কথা বললেন তা কিন্তু এখনো শেষ হয়নি। তা আরও একটা বাকি আছে। আমার মনে হচ্ছে যে আপনার স্বপ্নভঙ্গ হয়েছিল ওইটুকু দেখা পরে শেষটুকু আর আপনার দেখা হয়নি। আরও কিছু আছে যা আমি দেখেছিলাম। মহারাজ খুবই উৎসাহের সঙ্গে গোপালকে বললেন, তুমি কি দেখেছো গোপাল, তা বলো। গোপাল বলতে শুরু করল, মহারাজ, তারপর আমাদের দুজনের যা অবস্থা হলো সেইভাবে তো আর পথ চলা যায় না। তাই আমরা কাছে পিঠে একটা পুকুরে খোঁজ করতে লাগলাম, কিন্তু জলাশয় তো পেলামই না, এমনকি কোনো জলেরই খোঁজ পেলাম না। অবশেষে পরিষ্কার হওয়ার জন্য আমি আপনার শরীর তাপতে রাখলাম, আর আপনি আমার শরীর তাপতে রাখলেন। এই কথা শোনার পর মহারাজের বমি বমি ভাব পেতে লাগলো। তিনি স্মরণ করতে লাগলেন যে তার গোপালকে জব্দ করে দেওয়া ঠিক হয়নি। অগত্যা তিনি লব্ধে কিছু টাকা দিয়ে সেদিনের মতো গোপালকে বিদায় করলেন। এই হচ্ছে কৃষ্ণচন্দ্রের স্বপ্ন দেখা। আরেকটা গল্প পড়ছি, সেটা হচ্ছে উটিজ জবাব। গোপাল একদিন সকালবেলা বাইরে থেকে তাড়াতাড়ি ঘরে ঢুকতে গিয়ে চৌকাছে প্রচণ্ড এক হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। তখন সেখানে তার বউ উপস্থিত ছিল। সে সময় চেঁচিয়ে উঠল, বলি অন্ধ হয়ে গেছো নাকি? দিনের বেলাতেই দেখে চলতে পারো না? গোপাল উত্তরে বলল, সে কি তুমি আজ জানলে? অন্ধ নরে কি কেউ তোমার মতো বউকে ঘরে আনে? এ কথা শোনার পর গোপালের বউ মুখে আর কথা শুনল না। হয়ে গেল। এবারে যেটা আমি তোমাদের পড়ে শোনাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প। ফাউ বেগুন। একদিন গোপালের বউ গোপালের কাছে আবদার করলো বেগুন পোড়া খাওয়ার। সেই মতো পরের দিন গোপাল বেগুন কিনতে হাটে গেল। রাস্তায় তা এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা। সে গোপালকে বলল যে, কোথায় যাচ্ছ গোপাল? গোপাল তাকে বেগুন কিনতে যাওয়ার কথা বলতে সে গোপালকে বলল, গোপাল, তুমি যদি আজ হাট থেকে বেগুন বিনা পয়সা আনতে পারো তবে তোমায় পুরস্কৃত করব। গোপাল বলল, এই কথা, কি কথা? তুমি যদি আমার সাথে হাটে দাও তবে দেখবে আমি বিনা পয়সায় বেগুন আনব। গোপালের কথা মতো তার বন্ধুটি তার সাথে হাটে গেল। গোপাল বাজারে গিয়ে প্রতিটি বেগুনওয়ালাকে জিজ্ঞেস করলো, যদি আমি তোমাদের কাছে এক সে বেগুন কিনি তবে তোমরা কতটা বেগুন ফাউ দেবে? প্রতিটা বিক্রেতাই বলল, একটি করে ফাউ দেব।
গোপাল প্রত্যেক বেগুনওয়ালার কাছ থেকে একটা করে বেগুন ফাও নিয়ে বলল, ভাই আজ ফাও নিয়ে যাচ্ছি, কাল এসে প্রত্যেকের কাছ থেকে একশে করে বেগুন নিয়ে যাব। এমনভাবে প্রত্যেকের কাছ থেকে একটা করে বেগুন নিয়ে এসে বন্ধুকে পুরস্কার দেওয়ার কথা বলল। বন্ধুটি তার বুদ্ধির কাছে হার মেনে তাকে পুরস্কৃত করলো এবং বুদ্ধির তারিফ করলো। আরেকটা গল্প, গোপালের ছেলে। কিছুদিন পর গোপাল রাজসভায় এলে মাঝে মধ্যে তার ছেলেকে সঙ্গে নিয়ে আসে। একদিন সবাই গোপাল ছেলে সহ হাজির। মহারাজ গোপালের ছেলেকে দেখে একটু রসিকতা করা ভান করলো। তিনি যেন চেনেন না এমনই ভান করে গোপালকে বললেন, এটি তোমার কে হয় গোপাল? গোপাল বলল, আপনি একে আগে কোনোদিন দেখেননি বলে মনে হচ্ছে মহারাজ, সেটা আমার ছেলে। মহারাজ একটু হাসি হাসি মুখে বললেন, সে কি গোপাল? এ তো অনেকটা আমার মতো দেখতে। তো আমার মতো দেখতে। গোপাল একে সামনে নিয়ে উত্তর দিল, হবে না কেন মহারাজ? আগের কথা শুনে মহারাজ বাকশক্তি হারিয়ে ফেললেন। নমস্কার।